আরও একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে কোরআন কিভাবে মুজিজা হতে পারে? সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কোরআন কিভাবে মুজিজা হতে পারে। এটি অস্বীকৃতিমূলক প্রশ্ন নয়, এটি হলো বোঝার জন্য, জানার জন্য প্রশ্ন। তাহলে বুঝলাম তো কোরআন মাজিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বড় মুজিজা, কিন্তু সেটি কিভাবে? জবাব, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এই কোরআনকে কেন্দ্র করে মক্কার শ্রেষ্ঠ ভাষাবিদ যারা ছিল সেই সময়, আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআন, তারা বহু চ্যালেঞ্জ ছুড়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোনো কিতাব নেই, গ্রন্থ নেই, যার শুরুতে এই ধরনের চ্যালেঞ্জ ছোড়া হয়েছে। এমন কোনো গ্রন্থ নেই। সত্যি না ভাষাগত কোনো সংশয় বিষয় রয়েছে, না তথ্যের কোনো ভ্রান্তি রয়েছে, না ইতিহাসের কোনো রয়েছে, না ভবিষ্যৎবাণী যেগুলি সেগুলি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা রাইবা ফি, কোনো দিক থেকে নেই। এটি হলো সবচেয়ে বড় মুজিজার দিক কোরআনের। যে কোরআন মুজিজা মানে কি? মুজিজা মানে এমন একটি অলৌকিক বিষয় যেটাকে কেউ প্রতিরোধ করতে পারে না, প্রতিদ্বন্দ্বী হতে পারে না। মক্কার সেই ভাষাবিদেরা বহু সূরা তৈরি করলো, কিন্তু সুবহানাল্লাহ, কোরআনের যে ভাব, কোরআনের যে মজা, কোরআনের যে মাধুর্য, কোরআনের যে ভাবগম্ভীর্যতা, কোনোটার সাথে মিলে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি এই বিষয়ে যদি তোমাদের একটু সংশয় সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মতো একটি ছোট সূরা নিয়ে আসো যদি তোমাদের ক্ষমতা থাকে। দেখি তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হও। সুবহানাল্লাহ। আল্লাহ এক সূরা নিয়ে আসতে বললেন, পারল না। 10 সূরা নিয়ে আসতে বললেন, তাও পারল না। গোটা কোরআন মাজিদের সমান কোরআন নিয়ে আসতে বললেন, তাও পারেনি। কমায় দিলেন, 10টা সূরার মতো নিয়ে আসতে বললেন, তাও পারেনি। আল্লাহ বললেন, কুল ফাতু বিআশারি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। 10টা সূরার মতো নিয়ে আসো, পারো নাই দেখি। তাও পারল না। কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, একটা সূরার মতো নিয়ে আসো, ছোট্ট সূরা শুধু। সুবহানাল্লাহ, সম্ভব হয়নি। ভাষা, কেউ কবিতা বলেছে, কিন্তু কবিতাও নয়। আল্লাহ নিজেই অস্বীকার করেছেন কোরআন কবিতা নয়, কারণ কাব্যের মাঝে অনেক কিছু বিভ্রাট থাকে, ভ্রান্ত চিন্তা থাকে, সেই দিক থেকে নয়। সুবহানাল্লাহ। আবার ছন্দের মিল কত সুন্দর। সুবহানাল্লাহ। তথ্যের মিল, তথ্যের বাস্তবতা, সব দিক থেকে শ্রেষ্ঠত্ব, সকল দিক থেকে এটাই হলো মুজিজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম আলা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যাও, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বলে দাও, সমগ্র জিন জাতি, মানব জাতি যদি একত্রিত হয় এবং এই কোরআনের মতো কিছু নিয়ে আসতে চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এর অনুরূপ কিছুই তারা নিয়ে আসতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একে অপরকে যতই সহযোগিতা দেখ, দিন রাত 24 ঘন্টা সব কিছু দেখবে, তবু পারবে না। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনুল কারীমের বড় মুজিজা। আল্লাহ এই কোরআনকে ভালোভাবে বোঝার, ভালোভাবে জানার, ভালোভাবে শেখার, কোরআনের সাথে সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।